ফালাকাটা ও ফাঁসি দেওয়ার পর এবার ময়নাগুড়ি মহিলার অ্যাকাউন্টে দেখা গেল 750 কোটিরও বেশি টাকা। থানার দ্বারস্থ পরিবার ব্যাংকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা তুলতে গিয়ে নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে কার্যত হতবাক হয়ে গেলেন মহিলা। তার দাবি, অ্যাকাউন্টে টাকার অঙ্ক 750 কোটিরও বেশি দেখাচ্ছিল। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যোদ্ধা রোটারি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অন্নপূর্ণা ভান্ডারের টাকা তোলার উদ্দেশ্যে ব্যাংকে গিয়েছিলেন শেফালি দে নামের ওই মহিলা। ব্যালেন্স চেক করতেই বিপুল অঙ্কের টাকা দেখে তিনি কার্যত হতবাক হয়ে যান। বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসীর ভিড় জমে যায় এবং নানা জল্পনা শুরু হয়। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রযুক্তিগত বা সার্ভার সংক্রান্ত কোনো ত্রুটির কারণেই এমন ব্যালেন্স দেখিয়েছে। যদিও এই বিষয়টিকে নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত তেমন কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। বাস্তবে কোনো কারণে অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণে টাকা কেন গেল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় রীতিমতো চর্চা চলছে। কি বলছেন মহিলার ছেলে, শুনবো। মা তো আজকে সকালবেলা অন্নপূর্ণার টাকা উঠাইতে গেছে, উঠাইতে গিয়ে দেখে যে মানে মার অ্যাকাউন্টে যে এতগুলো টাকা ঢুকছে, তারপর তো মা দেখি তো অবাক। তার জন্য আমরা যাতে মা বা আমরা ফ্যামিলি যাতে সুরক্ষিত থাকি, এই জন্য আমার থানায় কমপ্লেন জানাই। কত টাকা ঢুকছে এখানে 700 কোটি টাকার মতো। আপনাদের কি অত টাকা ছিল? না, আমাদের তো মার শুধু অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ছিল, 3200 কয় টাকা যেন মার অ্যাকাউন্টে ছিল। তাতে পরে যখন উড্ডল দিছে ব্যাংক থেকে, তখন দেখতে পারি যে এতগুলো টাকা মার অ্যাকাউন্টে। এটা টাকাটা ঢুকলো কোথা থেকে? আমরাও জানি না সঠিকটা কোথার থেকে ঢুকছে, আমার ব্যাংকে যাওয়ার পরে জানতে পারছি। তো এখন কি করবেন আপনারা? এখন আমার থানায় কমপ্লেন জানাইলাম, কারণ টাকাটা তো এটা আমাদের না। এখানে কেউ কোথার থেকে আসলো বা কীভাবে আসলো আমরা জানি না। আপনারা কি একটু আতঙ্কে আছেন? আতঙ্ক তো অবশ্যই হবো, কারণ আমাদের অত টাকাই নেই, বা আমি এতগুলো টাকা দেখলে অটোমেটিক আতঙ্ক হবই। আপনার নাম? আমার নাম দীপেন রায়। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি সাপটিবাড়ি টু যোদ্ধারটারি। বললাম যে এই টাকাগুলো যে আপনার অ্যাকাউন্টে ঢুকছে, মানে আপনারা তোলেননি, এই একটা মানে তুললে কি হতো, কি মনে হচ্ছে? না, এগুলো টাকা কীভাবে তুলবো? টাকাটাই আমাদের না। টাকাটা তো আর আমাদের না, এই জন্য আমরা কীভাবে তুলবো টাকাটা? বিষয়টা ব্যাংকেও জানিয়েছেন? হ্যাঁ, ব্যাংকে যাবো এখন। এখানে থানায় আসলাম, থানার থেকে ব্যাংকে এক কপি এসে দিতে বললো, সেই কপি। তারপরে আমরা ব্যাংকে যাবো। আপনার বাবা কি করে? আমার বাবা কৃষক, কৃষিকাজ করে। বাবার নাম সুকাতু রায়। বাবার নাম সুকাতু রায়। মায়ের নাম? মায়ের নাম শেফালি রায়। এবারে অন্যদিকে মহিলার প্রতিবেশীর কি বক্তব্য শোনাবো। আমার বাড়ির প্রতিবেশী, এই যে ভাই ওর মা আমার কাকিমাই হয়। তো ও আমাকে ফোন করে বললো যে দাদা একটু আসো, একটা ঘটনা ঘটছে। তো এসে শুনলাম ও যেটা বললো যে কাকিমা নাকি অন্নপূর্ণার টাকা উঠাইতে গেছে। তো টাকা উঠাইতে গিয়ে দেখে চেক করে যে অনেক টাকা অ্যাকাউন্টে আছে। তো বললো যে এখন একটু সমস্যা। আমি ওকে বললাম যে চলো ফটাফট আমরা আইনে আশ্রয় নেই। এখানে আসলাম, আইসি সাহেবের সঙ্গে কথা হলো। আইসি সাহেব আমাদেরকে যে সহযোগিতা করলেন বা যেটা প্রতিশ্রুতি দিলেন বা সহযোগিতা এখনও করতেছে, এখান থেকে থানায় রিসিপ্ট কপি দেবো। মানে গ্রাম জুড়ে কি আতঙ্ক এটা নিয়ে? গ্রাম জুড়ে এখনও সম্পূর্ণ আতঙ্ক হয়নি, আমরা এখনও সময় পাই নাই, মানে কারোর সঙ্গে যোগাযোগ করার সোজা আমরা থানায় চলে। যে কয়জন জানছে ওরাও কি অবাক? হ্যাঁ, সবাই অবাক, এক মিনিট জানান। সবাই অবাক। এবং অটোমেটিক্যালি কাকিমা তো বলতে গেলে মাথা ঘোরার মতো যে আমার তো এই টাকাটা না, এই টাকাটা আসলো কোথার থেকে আসলো, কী এটা একটা আতঙ্কের ব্যাপার। অ্যাকচুয়ালি গ্রামের মানুষ আমরা, এত টাকা তো আর আমাদের নাই। আর যারা গ্রামের জানছে তাদের কি পরিস্থিতি? যারা জানছে সবারই একই পরিস্থিতি, সবাই অবাক হয়ে যাচ্ছে এই টাকা আসলো কোথার থেকে। অঙ্ক কত টাকা জানেন? টাকাটা 7,000 না 700 কোটি টাকার মতো। 700 কোটি 59 লক্ষ কত টাকা যেন, এরকম একটা বলাও যাচ্ছে না সঠিক, মানে এটা বলতে পারতেছি না। কয়েকদিন আগে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের বাসিন্দা মেহরুন নিসার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা তুলতে গ্রামেরই একটি বেসরকারি ব্যাংকের সিএসপি কেন্দ্রে গিয়েছিলেন। তিনি প্রথমে নিজের অ্যাকাউন্ট থেকে 2000 টাকা তোলেন। এরপর কৌতূহলবশত তিনি সিএসপি কর্মীকে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে বলেন। ব্যালেন্স চেক করতেই চোখ একেবারে কপালে ওঠে সিএসপি কর্মীর। স্ক্রিনে দেখা যায় মেহরুন নিসার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 740 কোটি 87 লক্ষ টাকা। এত বড় অঙ্কের টাকা দেখে স্বাভাবিকভাবেই সেই কর্মী হতবাক হয়ে যান।
মেহরুন্নেসার দাবি তিনি জানেনই না যে কিভাবে কোথা থেকে তার অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণে টাকা এলো। কোথাও কোনো বড় অঙ্কের লেনদেন তো তিনি করেননি, তার ফলে এমনভাবে তো টাকা আসার কোনো সম্ভাবনাও নেই। ফলে পুরো ঘটনাটি তাকে বিস্মিত করেছে। কি বলেছেন শুনবো মেহরুন্নেসার কথা। কি হয়েছিল বলেন তো? আমি টাকা তুলতে আসছিলাম 2000 অন্নপূর্ণ ভান্ডারের টাকা চেক করতে আসছিলাম। এ বলছে তো বলে এতগুলো টাকা আছে আপনার এখানে। আমি বলতে পারছি না কি জন্য এই টাকাগুলো আসছে, আমি তো জানি না। কত টাকা দেখলেন? 740 কোটি। হ্যাঁ তো আপনি তো দেখে অবাক হয়ে গেলেন নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে এখন মানে কে বললো আপনাকে এই বিষয়টা? এই দোকানদার বললো, অনলাইনের দোকানদার। কি করবেন এখন? এখন কি বলবো, টাকাটা ফেরত দিয়ে দিবেন? কিছু আমাকে ফেরত দেন, আমি গরিব মানুষ না, কিছু আমাকে হেল্প করেন। ভালো। এই ঘটনায় সিএসপি কর্মী জানান জীবনে কখনো এত বড় অঙ্কের টাকার কথা কল্পনাও করেননি তিনি। কি বলছেন দোকানদার শুনবো। ঘটনা হয়েছে যে সকাল 11:30টার দিকে কালীন মানে মেহরুন্নেসা নামে এই মেয়েটা বৌদিটা আসছে আমার দোকানে এসে বলছে যে অন্য কোনো টাকা আমার চেক করুন, দেখুন যে টাকা ঢুকছে কি ঢুকে নাই। আমি বললাম ঠিক আছে, দিন বইটা দিলাম। দেওয়ার পর দেখতেছি আমি যে ও বললো যে চেক করে দেখুন কী হয়েছে না আছে। তো চেক করলাম, দেখলাম যে ওটা 2000 টাকা তুললো। আগে বললো যে আমাকে 2000 টাকা দাও। আমি বললাম ঠিক আছে, সেন্ট্রাল ব্যাঙ্ক এখন চেক হয় না বলে আমি 2000 টাকা তুললাম। তুলে দেখতেছি তার অ্যাকাউন্টে মোটামুটি 740 কোটি টাকা অ্যাভেলেবেল ব্যালেন্স শো করছি। তাই স্টেটমেন্ট দেখে আমার মাথা চক্র যে আমার লাইফে এতদিন ধরে আমি দোকান করতেছি, কিন্তু আজ অবধি এরকম অ্যাভেলেবেল ব্যালেন্স দেখিনি। আমি কি আমার এত বড় এরিয়ার মধ্যে কারো দেখিনি। এই দেখে আমার অবাক হয়ে গেলাম। তারপরে মাথার কিছু কাজ করলাম, আমি বললাম হয়তো সার্ভার ইস্যুর জন্য হতে পারে। এখন মর্নিং টাইমে সেম নিউজ আমি মর্নিং মোটামুটি 8 ঘন্টা আগে দেখলাম যে ফেসবুকে আমি দেখতেছি যে সেম অ্যামাউন্ট, সেম একদম অ্যাকুরেট ব্যালেন্স, অ্যাকুরেট ব্যাঙ্ক দেখে আমি দেখতেছি যে সেম ওরই অ্যাকাউন্টেই হবে। এখন উনিকে বললাম যে তোমার অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা ছিল, এখন দেখো কি করা যায়, পুলিশের সাথে যোগাযোগ করো এবং মিডিয়াকে বলুন, নাহলে তো পরে ফেসে যেতে পারে। কারণ গভর্নমেন্টের টাকা যদি হয় তাহলে অনেক পরে সমস্যা হতে পারে। আমি ওনাকে বললাম, ভালো মতো বুঝাই দিলাম, দেখি এখন কি হয় না হয়। চেক করে তো আপনি অবাক হয়ে গেছেন? হ্যাঁ, এখন বর্তমান চেক করে তো মাথা খারাপ হয়ে যায়, কিন্তু এখন ব্যালেন্স শো করছে না, কারণ এখন অ্যাকাউন্ট ইনঅপারেটিভ শো করতেছে। ফালাকাটা এবং ফাঁসি দেওয়ার পর এবারে ময়নাগুড়ি এবং যে ঘটনাটা ঘটেছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। মহিলার অ্যাকাউন্টে দেখা গেল 750 কোটিরও বেশি টাকা, সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি। মহিলার দাবি অ্যাকাউন্টের টাকা কোথা থেকে এলো সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না, তবে ঘটনাটিকে নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।